আসসালামু আলাইকুম। নতুন সরকারের 2 মাস যায়নি। এই 2 মাসে কখনো কখনো অভিযোগ করা হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়েছে, কিন্তু বিএনপি কথা রাখছে না। কথা রাখছে না বলতে কথা হয়েছিল কিনা তাও জানি না, কিন্তু বিএনপি সেটার প্রতিদানটা ঠিক মতো দিচ্ছে না। কারণ হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এরকম একটা আইন, যেই আইনের প্যাচে পড়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে বা বলা যেতে পারে, সেরকম আইন বিএনপি সংসদে পাশ করেছে। এবং আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ বাস্তবায়ন হবে নাকি রিফাইন্ড আওয়ামী লীগ করা হবে, এ নিয়েও নানান আলোচনা। স্পিকার শিন শারমিন চৌধুরীকে, সাবেক স্পিকার, তাকে হঠাৎ করে আবিষ্কার, তারপরে জেল, তারপরে জামিন, দ্রুততার সাথে জামিন। তো প্রশ্ন হচ্ছে যে স্পিকারকে দিয়ে কি একটা রিফর্ম আওয়ামী লীগ করার চেষ্টাটা এটা বিএনপি করবে কিনা? যে আওয়ামী লীগ যেভাবে বিএনপি ভাঙার জন্য নানান চেষ্টা করেছে, তৃণমূল, বিএনপি, এইটা সেইটা নানানভাবে XYZ করার চেষ্টা করেছে, বিএনপি কি সেই পথে যাবে কিনা? আমি শুধু একটা কথা বলে রাখতে চাই যে স্পিকার শিন শারমিন চৌধুরীকে যদি শেখ হাসিনা এন্ডোর্স না করেন, ধরেন কোনো কারণে শেখ হাসিনা এন্ডোর্স করলেন, তাহলে নিশ্চয়ই কারো কোনো অসুবিধা নাই। মানে সেই ক্ষেত্রে এটাকে রিফর্ম আওয়ামী লীগ বলবেন না শেখ হাসিনা আওয়ামী লীগ বলবেন। তো শেখ হাসিনা যদি এন্ডোর্স না করে, তিনি তো এখন দিল্লিতে আছেন, তিনি 7 সমুদ্র 13 নদীর ওপারেও থাকেন, এন্ডোর্স না করলে শিন শারমিন চৌধুরীরও সে আওয়ামী লীগ তার মানে। কারণ হাতি ঘোড়া গেল তল, ঘোড়া বলে কত জল, এই যদি হওয়ার থাকে। শিন শারমিন চৌধুরী সম্পর্কে আমি প্রশংসা করেছি, তিনি ট্যালেন্টেড মানুষ, ব্রিলিয়েন্ট মানুষ, কিন্তু রাজনীতির মাঠে দ্বিতীয় একটা আওয়ামী লীগ তৈরি করা আব্দুর রাজ্জাক পারেনি, মতিয়া চৌধুরী পারেনি, বহু রাঘব বলবার চেষ্টা করেছে। 111 গভর্নমেন্টের সময় আবু সাইদ তারা পারেনি, আওয়ামী লীগের মন্ত্রীরা অনেকে চেষ্টা করেছে, তারা পারেনি। ফলে শিন শারমিন চৌধুরী পারবেন, এটা চিন্তার বাইরে। এ সময়ের মধ্যে নতুন আবার একটা টার্নিং পয়েন্ট আছে। টার্নিংটা হলো যে এর আগে এই সরকার আসার পর পর্যন্ত আওয়ামী লীগ পথে ঘাটে সেভাবে মিছিল করেনি, কিন্তু এবার 2-3টা মিছিলের খবর পাওয়া গেছে। আমরা বরিশালে মিছিল হয়েছে শুনেছি। আরেকটা খবর বলা হচ্ছে চট্টগ্রামে গ্রেফতার নেতা কর্মীদের মুক্তি ও আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ। শুক্রবার দুপুরে নগরীর বাইজিদ বোস্তানি থানার কোয়াইশ অক্সিজেন সড়কের অন্যান্য আবাসিক এলাকায় এই মিছিল হয়। রাতে মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ভিডিওতে দেখা যায় মিছিলে 40-50 জনের একটি দল আওয়ামী লীগের গ্রেপ্তার নেতা কর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছে। তাদের বেশিরভাগের মাথায় লাল টুপি ছিল। এ বিষয়ে জানতে চাইলে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম তিনি বলছেন, মিছিলে অংশ নেওয়া, খবরটা প্রথম আলোতে আমি আপনাদের জানাচ্ছি, মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কর্মীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ইতিমধ্যে 8 জনকে আটক করা হয়েছে, তাদের তথ্য যাচাই বাছাই করা হয়েছে। আওয়ামী লীগ ঝটিকা মিছিল, ঢাকায় সবচেয়ে বড় মিছিল ডক্টর ইউনূস আমলে করেছে 2-3 হাজার লোকের, এবং তারপরেও তারা করেছে অনেক ফার্ম গেটে, বিজয় সরণিতে, তেজগাঁয়ে তারা মিছিল করেছে, এবং তারা এটুকু দেখিয়েছে যদি চায় ঝটিকা মিছিল বের করতে তারা করতে পারে। কিন্তু রাজনৈতিক গতি পরিবর্তন এবং নিশ্চয়ই দেন দরবার কিছু চলছিল। আমরা আলোচনা করব দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ীর সঙ্গে, যে বলা হচ্ছে যে শেখ হাসিনা ফেরত দেওয়ার ব্যাপারটি বিবেচনা করবে ভারত, সেইটা কতটুকু কি আসলে, এবং এই যে পর্দার আড়ালে শিন শারমিন চৌধুরী, তাকে কেন পর্দার সামনে আনা, কেন ঝটিকা, তার মুক্তি, এই সব কিছু, এবং আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল, এটা কি নতুন কোন আওয়ামী লীগ নিয়ে বার্তা দিচ্ছে কিনা? 12ই ফেব্রুয়ারি সারা বাংলাদেশে মামু ভাইগনা নির্বাচন হয়েছে, আমরা সকলেই অবগত আছি, এবং সেই মামু ভাইগনা নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছে। বিএনপি ক্ষমতায় আসার পরে কিছুদিনের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের কার্যক্রমের তালা খোলা হচ্ছিল, এবং বিএনপির অনেক নেতাই বিভিন্ন জেলা উপজেলায় দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগের অফিসে তালা খুলে দিয়েছিল। বিএনপি যখন দেখতে পেল সারা বাংলাদেশে সারা জেগে যাচ্ছে আওয়ামী লীগের, বিএনপি ভয় পেয়ে গেল এবং আওয়ামী লীগকে আবার কোণঠাসা করা শুরু করে দিল, এবং প্রত্যেকটা জেলা উপজেলার বিএনপি নেতাদেরকে নির্দেশ দেওয়া হলো কেউ যাতে আওয়ামী লীগের অফিস খোলাতে সাহায্য সহযোগিতা না করে, কেউ যদি করে সকলকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে। এরপরে আবার একটি প্রতিহিংসার রাজনীতি ঢুকিয়ে দেওয়া হলো, আবার আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন শুরু হয়ে গেল। আওয়ামী লীগের উচ্চারণ করলে জয় বাংলা স্লোগান দিলেই মাত্র তাদেরকে গ্রেপ্তার এবং হয়রানি এবং ঘরবাড়ি ছাড়া শুরু হয়ে গেল।
এবং তার কিছুদিন না যেতে এই কিছুদিন আগেই কিন্তু সংসদে আবার বিল পাশ করিয়ে আওয়ামী লীগের কার্যক্রম একেবারে নিষিদ্ধ করলো এই বিএনপি সরকার। এত কিছু করার পরেও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে পারেনি এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়নের মধ্যে যে আওয়ামী লীগের অফিস আছে সেটাও খোলা বন্ধ করতে পারেনি। ইতিমধ্যে এই কিছুদিনের মধ্যে অনেক জায়গা থেকে সূত্র মতো আমরা খবর পেয়েছি বিভিন্ন জেলা উপজেলার মধ্যে আওয়ামী লীগের আবার পার্টি অফিস তালা খোলা হচ্ছে। যতবারই আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে ততবারই কিন্তু জঙ্গিরা হামলা করছে, তবুও কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের যত কর্মী আছে তারা দমে নেই, তারা আওয়ামী লীগের পার্টি অফিস খুলছে এবং তারা সংঘবদ্ধ হয়ে সংগঠিত হয়ে রাজপথে নেমেছে। শুধু গতকালকেই সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কর্মীরা সংগঠিত হয়ে রাজপথে নেমেছে, রাজপথ কাঁপিয়েছে। এত দমন নিপীড়ন এবং কার্যক্রম নিষিদ্ধের ভয় কত কিছু থাকার পরেও বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে দমাতে পারছে না। একে তো ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সকল জায়গায় এখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের দখলে, মিডিয়া আওয়ামী লীগের নেতা কর্মীদের দখলে, কিছুদিন পর রাজপথ আওয়ামী লীগের নেতা কর্মীদের দখলে চলে যাবে। এখন যত দমন নিপীড়ন করা হবে ততই আওয়ামী লীগ শক্তি হবে, ততই আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে, যতই আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে ততই আওয়ামী লীগ মাঠের মধ্যে শক্তি প্রদর্শন করতে পারবে। কারণ জনগণের সমর্থন যতই আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়বে ততই আওয়ামী লীগ সংগঠিত হয়ে জনগণকে সাথে নিয়ে রাজপথে নামতে পারবে। সেই কারণে যখন আওয়ামী লীগের কার্যক্রম একেবারে সংসদে বিল পাশ করিয়ে নিষিদ্ধ করা হয়েছিল তখন আমি ভিডিওতে এসে বলেছিলাম এটা আওয়ামী লীগের জন্য অনেক বেশি ভালো হয়েছে, আপনারা কেউ হতাশ হবেন না, বরং এটা আওয়ামী লীগের জন্য খুশির খবর। এখন আওয়ামী লীগের আর কোনো পিছুটান নাই, আওয়ামী লীগের আর হারানোর কিছু নয়, সর্বোচ্চটাই আওয়ামী লীগ হারিয়ে ফেলেছে। এখন আওয়ামী লীগের পাওয়ার অনেক কিছু বাকি আছে। আওয়ামী লীগকে এখন সংগঠিত হতে হবে এবং কর্মীদেরকে উজ্জীবিত করতে হবে এবং জনগণকে বুঝাতে হবে আওয়ামী লীগের 16 বছরের শাসনামল কেমন ছিল এবং ডক্টর ইউনূস এবং এই বিএনপি শাসনামল কেমন যাচ্ছে এবং কেমন আপনারা বুঝতেছেন। সকল কিছু জনগণের কাছে তুলে ধরতে হবে এবং আওয়ামী লীগের শাসনামল আর বিএনপি আর ডক্টর শাসনামল কম্পেয়ার করতে হবে। তারপরে জনগণ ক্লিয়ারলি বুঝতে পারবে যে আওয়ামী লীগ বাংলাদেশের জন্য কি ছিল এবং শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি ছিল। অলরেডি অনেকেই বলতেছে যে শেখ হাসিনাকে আমরা আবার চাই, আওয়ামী লীগকে আমরা আবার চাই, আমরা আগেই ভালো ছিলাম। শেখ হাসিনার আমলে আমরা হারিকেনের কথা চিন্তাই করিনি। এখন জ্বালানি সংকটের কারণে দেশের বিভিন্ন জায়গায় 12 ঘন্টা, অনেক জায়গায় 2-3 দিন ধরেও কারেন্ট থাকে না, বিভিন্ন উপজেলার মধ্যে তো 3-4 দিন ধরে কারেন্ট থাকে না। রাতের বেলা হারিকেন নিয়ে আবার বসতে হয় সন্ধ্যার পর থেকে। সেই 2001 থেকে 2006 সালের শাসন আমলে আমরা ফিরে যাচ্ছি। এই 16 বছর শেখ হাসিনা দেশটাকে যেভাবে সুন্দরভাবে গড়ে তুলেছে সেটা সম্পূর্ণরূপে 5 আগস্টের পরবর্তী সময় ধ্বংস করে দেওয়া হয়েছে। ধ্বংস করে আমাদেরকে আবার আদিম যুগে নিয়ে ফিরিয়ে নেওয়া হচ্ছে এবং তারা বিভিন্ন সভা সমাবেশ করে বক্তব্য দিচ্ছে এগুলো নাকি আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে হচ্ছে। এখন কুত্তা প্রস্রাব করলো সেটা আওয়ামী লীগের দোষ, আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে সেই কারণে কুত্তা পা তুলে এখন প্রস্রাব করে না, কুত্তা এখন বসে প্রস্রাব করছে। মানে এইরকম পরিস্থিতি বাংলাদেশে। মানে কিছু হলেই শেখ হাসিনার দোষ। শেখ হাসিনার পতন হয়েছে যে, আওয়ামী লীগের পতন হয়েছে যে অলমোস্ট 2 ইয়ার্স হয়ে গিয়েছে। তো 2 বছরে আপনি কার বালটা ফেলছেন ভাই? আপনারা 2টা সরকার এসেছেন, হামের টিকা না পেয়ে শিশুরা মারা যাচ্ছে। দেশের মধ্যে যদি শেখ হাসিনা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র না করে দিয়ে যেত তাহলে বাংলাদেশ তো এমনি অন্ধকারচ্ছন্ন হয়ে যেত, একেবারে কলাপস করে ফেলতো। এখন শেখ হাসিনার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করে দেওয়ার কারণে, ওইখান থেকে বিদ্যুৎ পাওয়ার কারণে এখনো বাংলাদেশের অনেক জায়গায় বিদ্যুৎ আছে। শেখ হাসিনা পাইপলাইন করে দেওয়ার কারণে ইন্ডিয়ার সাথে এখনো ডিজেল পেয়ে মোটামুটি মোটর বাইক যারা চালায় তারা মোটামুটি হুন্ডাটাও চালাতে পারছে। না হলে ডিজেল অকটেন কিছুই পেতেন না আপনারা। সকল কিছু শেখ হাসিনার অবদান। শেখ হাসিনার অবদান বাদ দিলে বাংলাদেশটাই থাকে না। কেমনে রাখবেন? পদ্মা সেতু ভেঙে ফেলতে হবে, মেট্রো রেল ধ্বংস করে দিতে হবে, গরিব দুঃখীদের জন্য যে আবাসনগুলা করে দিয়েছিল সেগুলো ভেঙে ফেলেছে, আরো যেগুলো আছে সেগুলো ভেঙে ফেলতে হবে। হাজার হাজার যে ব্রিজ করে দিয়েছে সারা বাংলাদেশে সেগুলো ভেঙে ফেলতে হবে। এইরকম হাজার হাজার উন্নয়ন করেছে সারা বাংলাদেশে শেখ হাসিনা, সকল কিছু ডিস্ট্রয় করে দিতে হবে। আর সকল কিছু যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে শেখ হাসিনা সাথে সাথে বাংলাদেশ তো ধ্বংস হয়ে যাবে। সো যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শেখ হাসিনা থাকবে। শেখ হাসিনা মারা যাওয়ার পরও মানুষ শেখ হাসিনার কথা বলবে। কথাই আছে না, জোর মেসিস যখন একটা চিহ্ন রেখে যা। শেখ হাসিনাকে যতই ফেসিস্ট বলেন, যতই গালাগালি করেন, শেখ হাসিনা
বাংলাদেশের একজন আইডল লেডি ছিল, ভালো শাসক ছিল এবং বাংলাদেশের মানুষকে আগলে রেখেছিল, বাংলাদেশের উন্নয়ন করেছিল, বাংলাদেশের মানুষকে সুখে শান্তিতে রেখেছিল। এবং গুম হত্যা হয়েছে, টাকা পাচার হয়েছে, সকল কিছু হয়েছে আমরা মানি, কিন্তু সেটার একটা লিমিট ছিল। কিন্তু এই 2 বছরে সকল কিছু লিমিট ক্রস করে ফেলেছে। দেশের মানুষ শান্তিতে নাই, দেশে বিদ্যুৎ নাই, শিক্ষা খাত ধ্বংস, স্বাস্থ্য খাত ধ্বংস এবং বিশ্বের অনেক দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। বাংলাদেশ একেবারে পাকিস্তানের মতো তলাবিহীন জুড়ি হয়ে গিয়েছে। এখন যে কোনো মুহূর্তে বাংলাদেশ কলাপস করতে পারে। ভিক্ষা করেও বাংলাদেশকে চলতে হবে। এখন ভিক্ষা চাওয়ার পরও বাংলাদেশ কোনো দেশ ভিক্ষা দিত রাজি হবে না। শেষ ভরসা ভারতই হবে। সো ভারত হচ্ছে আওয়ামী লীগের মিত্র। এখন বুঝতে পেরেছেন এই আওয়ামী লীগ কেন ভারতের সাথে এত ভালো সম্পর্ক রেখেছিল? কারণ আওয়ামী লীগ যারা নীতি নির্ধারক ছিল, শেখ হাসিনা আশেপাশে যারা ছিল, এবং শেখ হাসিনাও বুঝতো যে সারা বিশ্বে যদি দুর্ভিক্ষ শুরু হয়, অবস্থা খুব খারাপ হয়ে যায়, অন্তত আমাদের অবস্থা খারাপ হওয়ার আগে ভারত আমাদেরকে সাহায্য করবেন। আর ভারত আমাদেরকে অনেক কিছু রপ্তানি করলে আমরা চলতে পারবো, অন্তত আমরা দুর্ভিক্ষের কবলে পড়বো না। আমাদের ভারতকে সবচেয়ে বেশি প্রয়োজন, সেই কারণে আমাদের ভারতের সাথে কূটনীতিকভাবে ভালো সম্পর্ক করতে হবে এবং ভারত আমাদের পুরনো মিত্র, ভারতই আমাদের শেষ আশ্রয়স্থল। সেটাই এখন প্রমাণিত। ভারত যে আহামরি অনেক ভালো বন্ধু বাংলাদেশ, আমি সেটা বলবো না, কিন্তু ভারত অন্যান্য দেশের থেকেও মন্দের ভালো। আমাদের স্বার্থের জন্য হলো ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, আর ভারতও চাই অন্তত তাদের স্বার্থের জন্য হলো বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখতে। সেটাই কিন্তু বজায় রেখে শেখ হাসিনা দেশ পরিচালনা করেছিলেন। কিন্তু শেখ হাসিনা নামে প্রোপাগান্ডা ছড়িয়ে দেশ বিক্রি করে দিচ্ছে, এই করছে সেই করছে, বিভিন্ন প্রোপাগান্ডা পাকিস্তানের আইএসআই, বাংলাদেশের জঙ্গিরা মিলে এবং আমেরিকার সিআইএ মিলে জনগণকে ব্রেন ওয়াশ করে রাজপথে নামিয়ে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন করিয়ে দেয়। পতন করিয়ে বাংলাদেশের জনগণের পাছার মধ্যে বাসটা ঢুকিয়ে দেয় মাঝখান দিয়ে। সেই মজাটা 5 আগস্টের পরবর্তী সময় লুটে পুটে বাংলাদেশটাকে খেয়ে নিয়ে নেয় এর টোকাই সমন্বয়করা, জামাত শিবির এবং বিএনপির লোকেরা এখনো চেটে পুটে খাচ্ছে। বাংলাদেশের মধ্যে কিছু নাই বললেই চলে। ব্যাংক থেকে শুধু কোটি কোটি টাকা ঋণ নিচ্ছে দেশ চালাতে হবে, সেই কারণে সামনের মাস থেকে নাকি 20% বিদ্যুৎ বিল বেড়ে যাবে। এভাবে করে বাংলাদেশের সকল কিছুর দাম বেড়ে যাবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। বাংলাদেশের মানুষ অলরেডি এখনো তো না খেয়ে মরতেছে, সামনে হাহাকার চলবে। টাকা থাকলেও দ্রব্যমূল্য থাকবে না, দ্রব্যমূল্য থাকলে টাকা থাকবে না। সামনে খুব ভয়াবহ সময় আসতেছে। তাই আপনাদের সকলকে বলবো এখন থেকে প্রস্তুতি নিয়ে নেন, আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে রাজপথে নেমে আন্দোলন সংগ্রামের জন্য। আবার আওয়ামী লীগকে বাংলাদেশে ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগকে ক্ষমতায় আনা ছাড়া বাংলাদেশের কপালে দুর্গতি আছে, বাংলাদেশ দুর্ভিক্ষের কবলে পড়ে একেবারে পাকিস্তানের থেকে খারাপ অবস্থা হয়ে যাবে। সেটাই কিন্তু পাকিস্তান চাচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা, কেউ মানেন আর না মানেন। আশা করছি আমার এই আলোচনায় আপনারা মোটামুটি সকল কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নক দিতে পারেন বা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।